ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা পঞ্চম শ্রেণী আমার গণিত থেকে পৃষ্ঠা নাম্বার 221-এর কিছু প্রশ্ন রয়েছে যে জ্যামিতিক বিষয়ে, যে প্রশ্নগুলো আজকে আমরা সমাধান করব, এর উত্তরগুলো আজকে লিখে দেখাবো এবং এই প্রশ্নগুলি থেকে ফাইনাল এক্সামের জন্য কিছু ইম্পর্টেন্ট রয়েছে যেগুলো আমরা দাগিয়ে দেবো, তোমাদেরকে মার্ক করে দেবো। তো প্রথম প্রশ্নটা শুরু করা যাক। কি বলা আছে? 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যেটা যুক্তি দিয়ে লিখতে হবে। তো আমরা প্রথমে এটা সলভ করেছি। দেখো, এটা হচ্ছে, ধরে নাও স্কেল ছাড়া করেছি আমি, তোমরা স্কেল দিয়ে করার চেষ্টা করো। এটা হচ্ছে 3 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 9 সেন্টিমিটার। তো 9 সেমি, 3 সেমি এবং 6 সেমি, 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। কেন? কেন সম্ভব নয় এবার সেটা লিখতে হবে। কারণ কি? কারণ হচ্ছে ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজে কটা বাহু আছে? একটা, দুটো, তিনটে, তাই তো? তো যে কোনো দুটো বাহু, এই বাহু, এই বাহু, নাহলে এই বাহু, এই বাহু, এই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে, তৃতীয় যে বাহুটা থাকবে সেই তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে। তো এখানে দেখো, এটা হচ্ছে 9 সেন্টিমিটার, এটা হচ্ছে 6 সেন্টিমিটার এবং এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো ধরে নাও এটা তৃতীয় বাহু। তৃতীয় বাহু কত সেন্টিমিটার আছে? 9 সেন্টিমিটার। আর প্রথম বাহুটা আছে 3, দ্বিতীয় বাহু 6। তাহলে 3 আর 6 যোগ করলে কত হয়? 9। তাহলে এইটা এবং এইটার এই বাহুটা কি হচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অপর বাহুতে যে রয়েছে, অপর বাহুটা কি সমান হচ্ছে, তাই না? এই দুটো যোগ করে 9 হচ্ছে, তাহলে অপর বাহুটা 9 হচ্ছে। তো এখানে কি বলা হচ্ছে? তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে বেশি হতে হবে, মানে এটার থেকে বেশি হতে হবে। যেহেতু এটা বেশি নেই, তাই কারণে এটাকে কি বলা যাবে? যে এটার দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব নয়। তো 3 সেমি, 6 সেমি, 9 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। দ্বিতীয় প্রশ্ন কি বলা হয়েছে? সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? সমকোণী ত্রিভুজ কি কখনো সমবাহু ত্রিভুজ হবে? তাহলে উত্তর হবে, সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না। তাহলে আমরা উত্তরটা লিখে দিচ্ছি যে সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, হতে পারে না। কারণ কি? কারণ হলো সমকোণী ত্রিভুজের কারণ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য বিপরীত বাহুর দৈর্ঘ্য থেকে বিপরীত বাহুর দৈর্ঘ্য অপর যে বাহুটা আছে, অপর দুই বাহুর দৈর্ঘ্য থেকে সর্বদা বেশি হয়। সর্বদা বেশি হয়। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান হয়। সুতরাং সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হবে না। বোঝা গেছে? উত্তরটা তোমরা নোটস করে নেবে।
ধরো এটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো এই যে সমকোণী ত্রিভুজ, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। তো কি বলা হয়েছে? সমকোণী ত্রিভুজ কখনো সমবাহু ত্রিভুজ হতে পারে না, কারণ সমকোণী ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য, এই যে সমকোণী ত্রিভুজ এর বিপরীত যে বাহুর দৈর্ঘ্য তার থেকে সর্বদা অপর দুই বাহুর দৈর্ঘ্যটা কি হতে হবে? বেশি হতে হবে। কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সব বাহুর দৈর্ঘ্য সমান। ঠিক আছে? সমকোণ ত্রিভুজের বিপরীত বাহুর দৈর্ঘ্য অপর দুটি বাহুর থেকে বেশি হতে হবে, কিন্তু সমবাহুর ক্ষেত্রে সেটা কি হয়? এটা সমান হয় মানটা। ঠিক আছে? দ্বিতীয় প্রশ্নে ফিরে আসবো। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম, আমরা উত্তরটা পাশে লিখে দিচ্ছি বইয়ে, অতিভুজ। অতিভুজ। 4 নম্বর প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি হবে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান কি কি হবে? তাহলে আমরা লিখব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের 3টি কোণের মান। ধরে নাও এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই মানটা হবে 90 ডিগ্রি, এই মানটা হবে 45 ডিগ্রি, এবং এই মানটা হবে 45 ডিগ্রি। উত্তর কি কি পাচ্ছি আমরা? 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 45 ডিগ্রি। পঞ্চম প্রশ্ন, সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? পঞ্চম প্রশ্ন বলা হয়েছে। তো আমরা উত্তরটা কি লিখব? 5 নম্বর বলে খাতায় উত্তরটা লিখে দেব, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে কম, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। ছয় নম্বর প্রশ্ন, সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? উত্তরটা দেখো, সমকোণী ত্রিভুজ এর সমকোণ সংলগ্ন সমকোণী ত্রিভুজে সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তখন তাকে কি বলা হয়? সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। এবার কি বলা হচ্ছে? কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? যখন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন দুটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, তখনই কি হবে? সমদ্বিবাহু ত্রিভুজ হবে সেটি। ঠিক আছে? সমান হলে তখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু
ত্রিভুজ হবে। সাত নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? এটা যুক্তি দিয়ে লিখতে হবে। তাহলে আমরা যখনই আমাদের প্রশ্নটা বলছে, কি বলছে যে একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটি মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে, আমরা যুক্তি দিয়ে কি লিখবো? আমরা লিখবো, আমরা জানি, আমরা কি জানি? আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 90 ডিগ্রি হয়, তবে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। তো আমরা যে কি জানি, ত্রিভুজে তিনটি কোণ আছে, তিনটি কোণের সমষ্টি কত গো? 180 ডিগ্রি। যদি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি যদি 90 ডিগ্রি হয়, তবে দুটি কোণের সমষ্টি কত হচ্ছে? 180 ডিগ্রি হবে, ঠিক তো? তবে 180 ডিগ্রি হবে এবং কি অপর কোণ 0 ডিগ্রি হবে, সেই ক্ষেত্রে সেটি ত্রিভুজ হবে না। সেই ক্ষেত্রে সেটি ত্রিভুজ হবে না। ভালো করে বুঝবেন। আমরা কি জানি, ত্রিভুজের তিনটি কোণ এর সমষ্টি 180 ডিগ্রি, 60 ডিগ্রি করে। যদি ত্রিভুজের দুটি কোণের প্রতিটি 90 ডিগ্রি হয়, দুটি কোণের প্রত্যেকটি 90 ডিগ্রি হয়, তবে দুটি কোণের সমষ্টি কত হচ্ছে? 90 যোগ 90 180 ডিগ্রি। তাহলে অপরটা কত হচ্ছে? 0 হচ্ছে। সেক্ষেত্রে সেটি ত্রিভুজ হবে কি? হবে না। আট নম্বর প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হলো 60 ডিগ্রি। কি লিখবো আমরা? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? নেক্সট কোয়েশ্চেন, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি। তাহলে অপর যে দুটি কোণ আছে সেটা সমকোণ, আর সমকোণ যেটা সমষ্টি দাঁড়াবে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তারপরের প্রশ্ন বলা হয়েছে, 5 সেমি, 2 সেমি, 8 সেমি দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যেটা আমাদেরকে যুক্তি দিয়ে লিখতে হবে। তাহলে আমরা উত্তরটা কি লিখবো? উত্তরটা লিখবো যে 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। ত্রিভুজ তৈরি সম্ভব নয়। কারণ কি?
কারণ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য থেকে বেশি হতে হবে। এখানে 5 যোগ 2 সমান কত হচ্ছে 7, যা অপর বাহুর দৈর্ঘ্যের থেকে কম। তো এখানে কি আমাদের কি বলা হয়েছে, প্রথমটার মতোই, প্রথম প্রশ্নের মতোই 5 সেমি 2 সেমি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়, কারণ ত্রিভুজ আঁকার জন্য যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে। কিন্তু এখানে কত হচ্ছে, 5 যোগ 2 7 হচ্ছে, তৃতীয় বাহু কত আছে 8 সেন্টিমিটার, তো এর থেকে বেশি হওয়া উচিত ছিল, কিন্তু এর থেকে যেহেতু কম হয়েছে, তাই এই 5 সেমি 2 সেমি 8 সেমি দ্বারা সরলরেখা, এই দৈর্ঘ্যের সরলরেখা দ্বারা ত্রিভুজ তৈরি সম্ভব নয়। নেক্সট কোশ্চেন, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর যে কোণ আছে কোণ দুটোর প্রত্যেকটির মান কত? তো সমকোণী ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি, অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? অপর কোণ দুটির প্রত্যেকটির মান আমরা লিখব 90 ডিগ্রি এবং 30 ডিগ্রি। অপর দুটি কোণের মান বার করতে হবে। তাহলে এই যে মানটা আমরা লিখলাম, এই যে মানটা, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কোণ। সমকোণী ত্রিভুজটি যে কোণ আছে সে তার মান। এবং আমরা যেটা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, আমরা জানি ত্রিভুজের যে তিনটি কোণ আছে, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি আসছে, 180 ডিগ্রি, তাই না? আর সমকোণী ত্রিভুজটি কোণ কত, 90 ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে আমাদের কি চেয়েছে, অপর কোণ দুটির মান চেয়েছে। প্রথমে বলাটা একটু ভুল হয়েছে, ওটা তোমরা একটু ঠিক করে নেবে। আমি প্রথম থেকে আরেকবার বলছি, দেখো, সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটির প্রত্যেকটির মান কত? আমরা প্রথমে দেখে নেব যে সমকোণী যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত ডিগ্রি, 180 ডিগ্রি। এবং সমকোণী ত্রিভুজটার কোণ যে হয় সেটা হলো 90 ডিগ্রি 30 ডিগ্রি। আমাকে চেয়েছে কি যে এই 30 ডিগ্রি হলে অপর দুটির মান বার করতে হবে। তাহলে আমরা লিখব যে অপর কোণ দুটির মান তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার এই 180 ডিগ্রি থেকে সমকোণ ত্রিভুজের যে মানটা রয়েছে 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, তোমরা এটা যোগ করে দেবে। তাহলে 90 ডিগ্রি 30 ডিগ্রি 120 ডিগ্রি হয়। তাহলে 180 ডিগ্রি থেকে তোমরা 120 ডিগ্রিটা বিয়োগ করে দেবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিলেই বের হচ্ছে কত, 60 ডিগ্রি। তাহলে অপর কোণের মান কত, 60 ডিগ্রি। আশা করছি স্টুডেন্টস তোমরা সকলে বুঝতে পেরেছো অঙ্কটা। এবং এই পেজ থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনটা আমি বলবো এটা হচ্ছে 3-এর কোয়েশ্চেন এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে, তোমরা এটাও পড়ে রাখবে।
সমবাহু ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের মান, ঠিক আছে, এবং তার সাথে 11 কোশ্চেন। এই 4টে কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, তোমরা এগুলো ভালো করে স্টাডি করবে। এখনো পর্যন্ত যে সমস্ত স্টুডেন্ট আমার ভিডিওটি দেখেছো অথচ লাইক করনি বা কমেন্ট করনি, তারা অবশ্যই লাইক কমেন্ট করবে, এবং আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমার যে চ্যানেলটি রয়েছে SM লার্নিং, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। লাস্ট অঙ্কের সমাধান, লাস্ট অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি আমি। সমকোণ ত্রিভুজের একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর দুটি কোণের মান কত? তাহলে প্রথমে লিখে নেবে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কতটা রয়েছে, 180 ডিগ্রি। আর সমকোণ ত্রিভুজে কোণ দুটোর মান কত রয়েছে, 90 এবং 30। তাহলে অপর দুটো কোণের মান যখন বার করতে বলবে, ত্রিভুজে যে সমষ্টি রয়েছে সেই সমষ্টি থেকে এই কোণ দুটোর মানটা যোগ করে বিয়োগ করে দেবে। তাহলে আমরা 160 ডিগ্রি লিখেছি এবং তার সাথে 90 ডিগ্রি, 30 ডিগ্রি অপর দুটো কোণ যোগ করে দিয়েছি কোণ দুটো মানটা সমকোণ ত্রিভুজে। তাহলে কত হচ্ছে, 120 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করছে কত হচ্ছে, 60 ডিগ্রি। আর উত্তর কি, অপর কোণ দুটো প্রত্যেকটির মান 60 ডিগ্রি। তো আমরা 221 পৃষ্ঠার আমার গণিত থেকে পঞ্চম শ্রেণী সব প্রশ্নগুলো সমাধান করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো এখনই একটি লাইক করে দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়।